আমার নাম হলো মোহাম্মদ সোহাগ হাসান, জেলা কুমিল্লা, থানা হোমনা। আচ্ছা, আজকে তো একটা পেমেন্ট পেয়েছিলা কত টাকার? যে আজকে পেয়েছি ৪,৫০০ টাকার আর আগামীকাল গতকাল পেয়েছি ৪,০০০ টাকার। মানে 8,000 টাকা ইনকাম করে ফেলছো এ পর্যন্ত? জি, জি, ৮,৫০০ টাকা ইনকাম হয়ে গেছে। 8,500 টাকা। ওরে বাবা! মাশাআল্লাহ। তুমি তো ভালোই করতেছো। তো কি করো? পড়ালেখা করো? জি, জি, স্যার, পড়াশোনা করি আর সাথে মসজিদে চাকরি করি। ও, চাকরিও করো আবার? জি, জি, কিসের চাকরি করো বললা? মসজিদে স্যার। মসজিদে। মাশাআল্লাহ। তার মানে কি তুমি আরবি লাইনে পড়ালেখা করেছো, তাই তো? মাদ্রাসায়। জি, জি, স্যার। তাহলে মাদ্রাসায় পড়ালেখা করেও কিন্তু মানুষ তো ভাবে যে না আমি এই লাইনে আসবো না বা ইংলিশ দুর্বল। এখন তুমি সফল হয়েছো। মানে 8,500 টাকা যেহেতু ইনকাম করেছো, কি কাজ করেছো? জি, স্যার, আমি করেছি কিছু গ্রাফিক ডিজাইন আছে। আমার একজন দিনাজপুরের বায়ার। কিছু গ্রাফিক ডিজাইন করছি। তারপর ওনার পেজটা সেটআপ করে দিছি। তারপরে আচ্ছা, এড ডান করে দিছি। তো আজকেও ওনাকে অনেক এড ডান করে দিছি। আচ্ছা, আচ্ছা। এটা কি মোবাইল দিয়ে করেছো না ল্যাপটপ কম্পিউটার আছে তোমার? জি, স্যার, সম্পূর্ণ মোবাইল দিয়ে করেছি। সম্পূর্ণ মোবাইল দিয়ে। এই যে দেখেন মোবাইল দিয়ে তো আসলে তুমি তো শুনেছো যে মোবাইল দিয়ে করা যায় না অনেকে বলে, তাই না? এরকম শুনো নাই? জি, জি, স্যার। তা আমাদের এখানে যে ভর্তি হওয়ার পর কি মনে হচ্ছে? এখন তুমি নিজে ইনকাম করেছো, তাই না? মোবাইল দিয়ে। জি, জি, স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এবং ভালো? অনেক সফলতার দিকে যাচ্ছি। রাইট। এই যে তুমি চাকরি মাদ্রাসা সরি, মানে মসজিদে চাকরি করো, তাই তো? জি, জি, স্যার। আচ্ছা, আচ্ছা, ভেরি গুড। এই তো মসজিদের পাশাপাশি এখন কি তোমার তো অনেক সময় থাকে, তাই না? অবসর জি, সময়। ওই জি, জি, সময়টা কিন্তু তোমরা কাজে লাগাতে পারতেছো তুমি, তাই না? জি, জি, তাই না? স্যার। মসজিদে তো আসলে কাজ সবসময় থাকে না। দিনের মধ্যে দেখা যাচ্ছে কি আপনার ৫ ওয়াক্ত নামাজ পড়ে তখনই তো কাজ থাকে, তাই না? জি, স্যার। এর বাইরে কিন্তু অনেক সময় থাকে। তো এই সময়ে মোটামুটি এটা কাজে লাগিয়ে তোমার ক্যামেরা অন করতে পারবা? আমি তোমাকে যদি একটু দেখতাম। ও, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, স্যার, ভালো আছি। আমাদের জন্য নামাজ পড়ে দোয়া করেন কিনা মশাটির জন্য? জি, ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করব, স্যার। আচ্ছা, তো ইনকাম করে কি করেছেন? ইনকামের টাকা দিয়ে বলেন তো দেখি। যে ১ম ইনকামের টাকা দিয়ে আম্মুর জন্য একটা চাদর কিনেছি, দাদির জন্য একটা চাদর কিনেছি আর গুড, মসজিদে কিছু টাকা দিয়েছি। ভেরি গুড। এই তো আম্মুর জন্য দিয়েছেন, এটা খুবই ভালো। আম্মুর দোয়া দেখবেন যে অনেক দূরে যেতে পারবেন। আবার জি, মসজিদেও দিয়েছেন। অনেক ভালো কাজ করেছেন। তাই না? আম্মু মানে ফ্যামিলি জানে যে এই কাজ করে ইনকাম করতেছে এখন বাড়তি? জি, জি, আম্মু অনেক খুশি হইছে। জানতে পারে অনেক খুশি হইছে। অনেক আব্বু, খুশি। আম্মু অনেক। তুমি কোন এলাকায় থাকো বললা? যে আমি কুমিল্লা জেলা হোমনা থানা থেকে, হোমনা শহরেই থাকি। আমাদের গ্রাম আছে হোমনা থেকে অনেক দূরে। ও, আচ্ছা, আচ্ছা। মানে তুমি এখন যেখানে থাকো তোমাদের গ্রাম আরো দূরে না? জি, জি। আচ্ছা, আচ্ছা। তার মানে তুমি বাড়িতে যাও কবে? মানে সপ্তাহে ১ দিন বা মাসে ১ দিন? এনে ২ মাস ২.৫ মাস পর, পর বাড়িতে ও যাওয়া আচ্ছা, লাগে। ২ মাস ২.৫ মাস পর পর যাও না? আচ্ছা, আচ্ছা, গুড। যাক, পড়ালেখা কতটুকু করেছো মাদ্রাসা লাইনে? যে মাদ্রাসা লাইনে হাফিজি শেষ করেছি আর এইভাবে এই গত বছর 10 এ পরীক্ষা দিয়েছি। এবার আচ্ছা, ইন্টারে। গত বছর 10 এ পরীক্ষা দিয়ে ইন্টার মানে ২ টা একসাথে শেষ করেছো, তাই না? ২ টো করতেছো। এটা একটা ভালো। মোটামুটি আমরা সবাই দোয়া করি যেন তুমি কি আরো ভালো সফল হতে পারো ইনশাআল্লাহ। এখন তোমার কাছে কেমন লাগছে যে তোমার কোর্স শেষ হয় নাই? এখনো ডাটা এন্ট্রি ক্লাস বাকি আছে। এর মাঝে তুমি ইনকাম করে ফেলছো ৮,৫০০ টাকা, কোর্স ফি উঠাই ফেলছো। তাই না? জি, জি, স্যার, অনেক ভালো লাগতেছে। ভালো লাগছে স্যার, না? আমি ১ সপ্তাহের ভিতরে আমি ডিজিটাল মার্কেটিং ক্লাস শেষ করে ফেলছি। গুড। মাশাআল্লাহ। এই তো ভেরি গুড। মানে তোমার মধ্যে একটা আছে, জিদ আছে, স্পিরিট আছে। তো এইজন্য কিন্তু মানে তুমি এটা পারছো। আসলে মন থেকে যদি থাকে কিন্তু এটা পারা সম্ভব। তাই না? জি, জি, মনের স্যার। একটা ব্যাপার আছে। আর হচ্ছে প্র্যাকটিস করতে হয়। তাই না? জি, আচ্ছা, জি, আমাদের স্যার। কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে তোমার বলো? আমাদের কোম্পানির। আপনাদের কোম্পানির সবথেকে বেশি ভালো লাগছে যখন সাপোর্ট চাই তখন সাপোর্টরা সবসময় আচ্ছা, আচ্ছা। বিপ্লব একবারে যখন সাপোর্ট পাই তখন সাথে, সাথে সাপোর্টটা পেয়ে ফেলি। আজকে আমি একটু সমস্যার ভিতরে পড়ছিলাম। এই এডানের ভিতরে একটা সমস্যা পড়ছি। তো সাথে, হুম, সাথে আমাকে এই ভাইয়া ফোন দিয়ে বলতেছে, "ঠিক আছে, হুম। এটা তো ভাইয়া বুঝতে পারবে না। তুমি ভাইয়াকে সুন্দর করে ভাবে বুঝিয়ে দাও।" তখন আচ্ছা, আমি আবার সাথে, সাথে ভাইয়াকে সুন্দর করে বুঝিয়ে দিছি। গুড। এই যে ছোট একটা সাপোর্ট এটার জন্য কিন্তু অনেক সময় বায়ার মনে কষ্ট পায় বা বায়ার কাজ দিতে চায় না, তাই না? এখন তোমার জন্য হেল্প হইছে, তাই না? জি, জি, স্যার। তাই না? এই যে আমরা যে এড ম্যানেজারের সাপোর্ট দিচ্ছি মানে কার্ড ছাড়া তুমি এড রান করতে পারছো। ব্যাংকে যাওয়া লাগছে না। এটা তো একটা বড় সাপোর্ট না আমাদের?
জি জি অবশ্যই স্যার, এটা অনেক ভালো হচ্ছে, কারণ এটার জন্য আমরা অনেক কাজ পাচ্ছি। জি যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা পোস্ট করতে পারতেছে না বা অ্যাড ডান করতে পারতেছে না, জি তাদের এই কাজগুলো আমরা অনেক বেশি বেশি রাইট। পাইতেছি এবং কি অনেক বেশি করতেছি আমরা। এতে ক্লায়েন্টও খুশি হয়, কারণ ক্লায়েন্ট ভাবে কি তুমি তো মনে হয় তোমার কার্ড আছে বা তোমার মধ্যে ডলার তুমি ইয়া করতে পারতেছো, তাই না? জি অনেক জি সময় স্যার। তোমাকে যারা ফ্রিল্যান্সিং করে দেখবে যে তোমার সাথে অনেকে ফ্রিল্যান্সিং করবে, কিন্তু ওরা কিন্তু ওদের কার্ড নাই, ওরা অ্যাড রানও করতে পারে না। তো ওরা কিন্তু তোমাকে একটু হলে জেলাসি করবে, তারা ভাববে ওর বাবা, ও তো তাহলে অনেক বড় ভালো মাপের ইয়ে আছে, তাই না? যে জি গ্রামে জি বসে সে এরকম কার্ড দিয়ে অ্যাড রান করে বা ডলার দিয়ে অ্যাড রান করে, এতে তোমার কি সম্মানটা আরো বেড়ে যাচ্ছে না? জি জি স্যার অবশ্যই। অবশ্যই বেড়ে যাচ্ছে। গুড। তাহলে একটু প্রচার করে দিও আমাদেরকে, কেমন? তোমার যারা পরিচিত আছে মশাইটির জন্য, হ্যাঁ? দোয়া করে জি দিও জি যেন ভালো করতে পারি, আরো মানে আমরা আরো স্টুডেন্ট যেন সবাই ইনকাম করতে পারি ইনশাল্লাহ। আর অনেকে ইনকাম করতেছে, অসুবিধা নাই। তবে তোমারটা ভালো লাগছে যে একদিনে পেমেন্ট পেয়েছো এত টাকা। ভেরি গুড। তো এইভাবে চালিয়ে যাও, হ্যাঁ? ইনশাল্লাহ, জি স্যার। ইনশাল্লাহ। আচ্ছা, সবাই শুনতে পেরেছেন? বলেন। তোমার ওখানে ওয়াইফাই আছে তো না এভেলেবেল? জি না স্যার, ইন্টারনেট দিয়ে হচ্ছে না। মানে এমবি দিয়ে ক্লাস করো, তাই তো? জি স্যার। জি জি ওরে স্যার। বাবা! তারপরেও আমি এইজন্য জিজ্ঞাসা করলাম, যেহেতু অনেক দূরে থাকো, ওয়াইফাই নাও থাকতে পারে। তাহলে মানে নেট দিয়েও তুমি ক্লাস করে সফল হচ্ছ। ঠিক আছে? জি জি আচ্ছা, কত টাকা পেমেন্ট পেলো? আচ্ছা, উনি টোটাল ৳8,500 পেমেন্ট পেয়েছে। ঠিক আছে? আজকে ৳4,000 পেয়েছে, 4,500, গতকালকে মনে হয় ৪,000, তাই না? জি জি স্যার। পরপর ২ দিনে ৪,৫০০, ৮,০০০, ৳8,500। এখন পেমেন্ট পেয়েছে বড় কথা না। তো আমার কথাগুলো যদি মন দিয়ে আপনারা সবাই শুনেন, উনি যেহেতু শুনেছে, উনি কিন্তু কাজে লাগিয়েছে। আপনারাও কিন্তু সেভাবে কাজে লাগাইতে হবে। মানে একটা জিনিস, চেষ্টা কিন্তু আপনাদের নিজেদেরই করতে হবে। আসলে কি আছে না আছে, আমার ওয়াইফাই আছে কিনা, আমার ল্যাপটপ নাই, এটা নাই, সেটা বড় কথা না। বড় কথা হলো আপনি যে কাজটা করতেছেন সেটা ভালোভাবে পারতেছেন কিনা, বা সেটা করেও কিন্তু মানুষকে জানাইতে হবে, তাই না? না জানালে তো মানুষ কাজ দিবে না। তো জানাইতে হবে জি। কিভাবে? আপনি নিজের পেজে, নিজের আইডিতে সবসময় ব্যস্ত থাকতে হবে এগুলো জানানোর জন্য। কি ঠিক কিনা? তোমার নাম কি জানি? সোহাগ? মানে মোহাম্মদ সোহাগ হাসান। সোহাগ হাসান। নাকি আমি ঠিক বললাম নাকি বলো? আমার কথা জি যদি মন দিয়ে সবাই চলে, সবাই ইনকাম করতে পারবে না বলো তো? জি জি স্যার অবশ্যই। আমি কিছুদিন আগে একটা লাইভের ভিতরে ঢুকেছিলাম, আপনারা তখন অ্যাক্টিভ ছিলেন ইউটিউবে। জি, জি, একজন ভাই ফাইবার থেকে কাজ পেয়েছে $20। জি, তখন জি, আপনি কিছু কথা বলছিলেন জি, জি। যে আমি যদি না কান্দি তাহলে আমার মা আমাকে দুধ দিবে না। তো রাইট। ওই কথাগুলো আমি আবার শুনছি, শোনার পরে তারপরে আমি আবার আমার নিজের নিজস্ব প্রোফাইলে আপলোড করা শুরু করেছি। উমাদুমা পোস্ট করতেছি। তো আচ্ছা, ওইখান থেকে আমার ফ্রেন্ড সার্কেল অনেক কাজ দিয়েছে। ইউটিউব চ্যানেলের, তারপরে আচ্ছা, ফেসবুকের অনেক কাজ দিয়েছে। আচ্ছা, তারপরে আবার নিজে আমি একটা পেজ সেটআপ করেছি ডিজিটাল মার্কেটিং দিয়ে। তখন আচ্ছা। ওখানে নিজে লাইক ফলোয়ার্স বাড়াইছি। বাড়ার পরে আবার অ্যাড ডান করে দিছি। জি, জি। মোটামুটি অনেক প্রতিদিনে ২০টা, ৩০টা, ৪০টা মেসেজ আসতে থাকে। মাশাআল্লাহ। এই তো দেখছেন, একটা কথা মানে তুমি মাথায় নিছো, এই কথাটা এপ্লাই করেছো, কিন্তু সফল হয়ে গেছে, তাই না? জি, সেটাই জি আরকি। স্যার। মানে কথাটা শুনতে হবে। অনেকে কথা শুনে না। সমস্যা হচ্ছে যে অনেকে মনে করে যে আমি কাজ শিখছি, আমাকে বাসায় এসে কাজ দিয়ে যান। আসলে না, বাসায় এসে কাজ দিয়ে আজ কাজ যখন পেতে থাকবেন, তখন কিন্তু আপনি আর কাজ নিবেন না। ব্যস্ত হয়ে যাবেন। আপনি ভাববেন যে আর কত কাজ করব। মানে অনেক বায়ার তখন আপনাকে কি ডিস্টার্ব করবে। কিন্তু ১ম দিকে কাজ নিতে গেলে কিন্তু আপনি নিজেরাই কিন্তু ডিস্টার্ব করতে হবে মানুষকে। তাই না? ১ম এ উল্টা। ১ম এ আপনি জি, মানুষকে ডিস্টার্ব করবেন, পরে মানুষ আপনাকে ডিস্টার্ব করবে কাজের জন্য। ঠিক আছে? তো ১ম দিকে একটু কষ্ট, এরপরে দেখবে যে আরাম। আপনারা বসে, বসে ২০-৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন মাসে একবারে ইজিলি। তো তোমাকে অনেক ধন্যবাদ। ভালো থাকো ইনশাআল্লাহ। তো আমি অন্যদেরকেও একটু কথা শুনি, কি সবাই কি পারবেন না বলেন? সোহাগের মতো? হ্যাঁ, ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ স্যার, পাবো। ইনশাআল্লাহ পারবো অবশ্যই। মানে আপনারা মনে রাখবেন যে সোহাগ যদি পারে আপনাদেরও পারতে হবে। তাই না? বলেন। এখন আপনারা জি বলেন যে ইনশাআল্লাহ স্যার। সোহাগের চেয়ে কি আপনারা কি আরো খারাপ পজিশনে আছেন? কারণ আপনাদের ওয়াইফাই আছে অনেক মেক্সিমাম। ঠিক আছে? জি স্যার। ওর মোবাইলের চেয়ে আপনাদের মোবাইলটা আরো দামি মোবাইল আমি মনে করি। তাই না? ঠিক জি আছে। স্যার। এই যে আপনারা যে পরিবেশে থাকেন বা আপনারা যে সে মাদ্রাসা লাইনে পড়ালেখা করেছে। আপনার ছোটবেলা থেকে দেখা যাচ্ছে আপনারা মোবাইল ব্যবহার করতেন। উনি ছোটবেলায় তো মোবাইল ব্যবহার করেও নাই। তো এই ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়েও যদি, মানে সে পারলে আপনারা যদি না পারেন, তো সেক্ষেত্রে কচু গাছের সাথে ফাঁসি দেওয়া উচিত, তাই না? আর কিছু বলার আছে? বলেন। মানে আমি তো আর কিছু বলতে পারবো না। কচু গাছে যাবেন, কচু গাছ নিয়ে খুঁজবেন, ওখানে গিয়ে ফাঁসি দিবেন। এছাড়া উপায় নেই।
ঠিক আছে, ফাঁসি তো হবে না, লজ্জা পাবেন আর কি, তাই না? এটা হলো কথা আর কি। তো এই জন্য সবাই ভাববেন যে সে পারলে কেন পারবেন না, তাই না? তা আমাদের এরকম হাজার হাজার স্টুডেন্ট যারা এরকম এই যে পড়ালেখা করে, মানে বেশি তাদের এত বেশি যে মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত বেশি ভালো যে তাও না, তাই না? ছোটবেলা থেকে যে একবারই ওয়াইফাই বা মোবাইল দিয়ে, ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে সে বড় হয়েছে সেটাও না, ঠিক আছে? আবার ইংলিশ ভালো সেটাও না। এখন হলো এই যে এই ধরনের মানুষ যদি তারা পারে, আমার মনে হয় আপনাদের সবাই উচিত যে পারা, এটা 100%। মানে মন মানসিকতা আপনার সেট আপ করতে হবে যে আমরাও পারবো, এটা হলো প্রথম কথা। আচ্ছা, এখন হলো বাকিটা দায়িত্ব হচ্ছে যে আমার কথাগুলো শোনা। আমি যে আপনাদেরকে অনেক সময় কথাগুলো বলি ক্লাসের আগে বা পরে, তা আমার কথাগুলো কোট করবেন, আর আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আমার কথাগুলো কিন্তু কিছু পয়েন্ট আমি বলি, সেই পয়েন্টগুলো মানার চেষ্টা করবেন, তাহলে সফল হবে। ঠিক আছে? আর বেশি কিছু করতে হবে না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, প্রথম দিকে আপনারা যে কাজগুলো করবেন, মানুষকে দেখাবেন, আপনাদের অনেক লজ্জা লাগবে বা আপনাদের একটু হেজিটেশন হবে, ভালো লাগবে না বা বিরক্ত ফিল হবে। কিন্তু এইটা কিন্তু আপনাদের জন্য গলার কাটা হবে। আপনারা যদি এইটাকে সামলায় যদি আপনি নিজে এটা প্রচার করতে পারেন যে না, আমি প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা আপনার জন্য নিজের জন্য কাজ করবেন, নিজের জন্য প্রচারের জন্য কাজ করবেন, তাহলে কিন্তু সফল হয়ে যাবেন। আচ্ছা, একজন হাত তুলছেন, একটু কথা বলেন তো। জান্নাতুল হাত তুলছেন, মনে হয় জান্নাতুল নাইম আনমিউট করেন। জি, হ্যালো, জান্নাতুল আসসালামু নাইমা আলাইকুম। বলেন, কিছু কিছু বলবেন? ওয়ালাইকুম সালাম। জি আচ্ছা, স্যার, আমি তো আগে হ্যাঁ, আপনার জি সাথে তো স্যার আগেও কথা বলে, আপনি তো ইনকাম করেছেন, তাই না? ভালো। জি স্যার, আমি তো এখন মানে মানুষকে কাজ দিচ্ছি এখন। তাই নাকি? ওরে আল্লাহ, বলেন কি? আমি যেখানে যেখানে কাজ করতাম না, ওইখানে হ্যাঁ, হ্যাঁ, মডারেটর ছিলাম না, এখন মানে টিম হ্যাঁ, হ্যাঁ, লিডার হয়ে গেছি। মানে আমি মাশাআল্লাহ। সবাইকে কাজ শিখাই দিই। আচ্ছা, আচ্ছা। আমি এখন আপনি আমাদের নিজে মানে মানুষকে কাজ দিচ্ছেন, তাই তো? জি জি আচ্ছা, কি অবস্থা? ইনকাম কেমন করেছেন বলেন? আপনি তো মনে হয় মাসে কত টাকা দেন, আপনার সাথে কথা হয়েছিল। আচ্ছা, বলেন তো, একটু কাহিনী বলেন। কেমন ইনকাম হচ্ছে এখন? হ্যাঁ, এখন মোটামুটি ভালো হচ্ছে, সামনে আরো ভালো হবে আশা করি ৮,০০০ না এটা। ৯,০০০ টাকা যে দিয়েছিল স্যালারি আপনার না? জি জি হ্যাঁ, এখন মনে হ্যাঁ পড়েছে। রাইট। মান্থলি একটা স্যালারি পাচ্ছেন, তাই তো? কোম্পানি থেকে আবার জি বাড়তিও দিচ্ছে। হ্যাঁ, এগুলো বোনাস। এখন আবার এটা নাই, এখন এখন হচ্ছে আমি ওনাদের মানে একটা মানে শেয়ার হিসেবে হয়ে গেছি। আচ্ছা, আচ্ছা, তাই? ওরে বাবা! এত ভালো কাজ করেছেন। মাশাআল্লাহ। গুড, জি স্যার, এখন তো আমি আমাদের টিমেরও একজনকে কাজ দিছি। গুড। তো এমনিতে বাইরেও অনেকজন কাজ মানে আমি শিখাইতেছি ওনাদেরকে, কাজে আমি নিছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। গুড, ভেরি গুড। এই তো দেখছেন? মানে একটা কাজ যদি জানা থাকে, একটা কোম্পানির সাথে যদি ভালো কাজ করেন, তখন কিন্তু কোম্পানির ভালো একটা পজিশনে আপনি চলে যেতে পারবেন। একটা জিনিস কি? আমরা হচ্ছে যে মার্কেটিং এ যারা থাকি, তাদের কাজের অভাব হয় না যদি আপনি ভালো মার্কেটিং করতে পারেন। ঠিক না বলো? জি স্যার, আমি তো এখান থেকে যাকে নিচ্ছি সে অনেক ভালো কাজ করে। আমাদের এখানে সবাই মানে ভালো কাজ করে ভালো। আচ্ছা, আচ্ছা, উনি সামনে কিছু একটা এখান থেকে কোম্পানি থেকে করতে পারবে। আচ্ছা, আচ্ছা। গুড। যাক, এখন এই যে মোবাইল দিয়ে করতেছে তো, তাই তো? জি জি মোবাইল দিয়ে, আচ্ছা, আচ্ছা। ল্যাপটপে না, মোবাইল আচ্ছা, দিয়ে গুড। এই যে করতেছি। মোবাইল দিয়ে করবেন। আর প্রথম কথা হলো যে আপনারা এই যে আমাদের যে গ্রাফিক ডিজাইন গুলো বা ডিজিটাল মার্কেটিং গুলো, এগুলো কিন্তু আপনারা ভালো করে শিখতে হবে মন দিয়ে। হ্যাঁ? তো এখন হলো যে গ্রাফিক ডিজাইনটাও কাজে লাগছে, তাই না? বলেন। আমরা যে গ্রাফিক ডিজাইন আপনাদের প্রিমিয়াম কোর্সে রেখেছি, কাজে লাগছে না? আমি আমি জি তো আগে স্যার, জি। ডিজাইন করতাম না, এখন আমি ডিজাইন করব। আমি তো এখন শিখছি জি, কাজগুলা, জি। এখন পোস্ট গুলা আমি ডিজাইন করব, যেগুলো ভেরি আমি গুড। বুস্টিং করব। রাইট। এই যে দেখেন, আমি কিন্তু খুব টেকনিক্যালি আপনাদের কাজগুলো শিখাই। কেন শিখাই? আমি জানি একজন বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখায়, গ্রাফিক ডিজাইন তো আলাদা কোর্স করে। আপনাদেরকে কিন্তু প্রিমিয়াম কোর্সে আমি গ্রাফিক ডিজাইন এড করেছি এই কারণে, যেন আপনারা আসলে সফল হতে পারেন। একটা না একটা আপনারা কাজ করে কোম্পানিকে কিছু করতেই পারবেন। আর কোম্পানির জন্য লং টাইম যদি ম্যানেজার হিসেবে কাজ করতে চান, তাহলে কিন্তু আপনার সবকিছু জানা থাকতে হবে। এটা একটা সুবিধা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোন এলাকা থেকে বলছিলেন জানি? জি, চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। ভালো থাকেন। আচ্ছা, আজকে আমরা অন্যরা যারা আছেন সবাই জন্য শুভকামনা রইলো। তারও অনেকে ইনকাম করেছেন আমি জানি। আমাকে মেসেজ দেন। তো আপনারা যারা ইনকাম করেছেন তাদেরকে ধন্যবাদ। আর সেই ক্ষেত্রে আপনারা স্পেশাল টিমে এড হওয়ার জন্য আমাকে একটু মেসেজ দিয়েন, যারা ইনকাম করেছেন বা যাদের সাথে আমার কথা হয়, তারা স্পেশাল টিমে এড হওয়ার জন্য আমাকে মেসেজ দিলে হবে। আমি স্পেশাল টিমে এড করে দিব। হ্যাঁ? কালকে দিনের বেলা। সোহাগ, তুমি মেসেজ দিও। আচ্ছা। এখন হচ্ছে আমরা আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। সেটা হলো কি? আজকে একবারে ডাটা এন্ট্রির আমাদের ১ম ক্লাস।
ঠিক আছে, আপনাদের যারা মোটামুটি আমাদের হচ্ছে যে যারা নতুন জয়েন করেছেন রিসেন্টলি 65-এ লাস্টের দিকে, যা আজকে হচ্ছে 70, আমাদের হচ্ছে যে নতুন প্রিমিয়াম কোর্স আমরা আজকে থেকে ভর্তি নিচ্ছি। তারা আজকে থেকে প্রথম ক্লাস করবেন ডাটা এন্ট্রি দিয়ে, কারণ তাদের আবার এই ক্লাসগুলি আবার পাবেন। ডিজিটাল মার্কেটিং মানে সরি গ্রাফিক ডিজাইন বলেন বা ডিজিটাল মার্কেটিং বলেন, এগুলো পাবেন। আর 62 আছেন যারা, তাদের তো ডাটা এন্ট্রিটা আজকে লাস্ট। ঠিক আছে, 62 যারা আছেন এই ডাটা এন্ট্রির 1 মাস কোর্স হবে, তারপরে আপনাদের মোটামুটি ক্লাস শেষ হয়ে যাবে। আর 65 আবার ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। তা আমরা হচ্ছে যে আজকে একবারে প্রথম থেকে ডাটা এন্ট্রির প্রথম ক্লাস। ঠিক আছে, ডাটা এন্ট্রি ক্লাসটা খুবই মজার, খুবই আপনারা এনজয় করতে পারবেন। কাজটা শিখেন, এবং এই কাজটা শিখলে কনফিডেন্স আপনাদের বেড়ে যাবে। ঠিক আছে, তখন মনে হবে কি মোবাইল দিয়ে সব করা যায়, তাহলে কম্পিউটার ল্যাপটপ কি জন্য, দরকার নেই, আমি কিনবোই না। এবং এই কাজটা ডাটা এন্ট্রির কাজ যখন আমরা ডে বাই ডে আপনাদেরকে ক্লাসগুলো করাবো, তখন আপনাদের কাছে একটা মানে খুব মজা এনজয় ফিল হবে, এবং নিজের কাছে খুব মানে পাওয়ারফুল মনে হবে যে আসলে আমার মোবাইল আছে মানে কি আমার ফ্রিল্যান্সিং এ আমার আর কোনো টেনশন নেই। মানে আমি এই যে ডাটা এন্ট্রির কাজ বা যেটাই বলবে সেই ফাইলে আমি জমা দিতে পারবো। অনেক ধরনের কাজ আমরা দেখাবো আপনাকে। তো প্রথম যে কাজটা দেখাবো সেটা হলো আমরা একটা সিভি তৈরি করব। সবার জন্য তৈরি করবেন নিজে নিজে। ঠিক আছে, এই সিভিটা আমরা এতদিন কম্পিউটার দোকানে গিয়ে তৈরি করতাম, আমাদের অনেক সময় অনেক সময় লাগতো, বা এটাকে এডিট করার প্রয়োজন হলে আমরা করতে পারতাম না। তো এখন সেটা আমরা নিজেরাই তৈরি করব। অনেক সময় সিভি আমাদের কি হয়, আমরা ফাইল প্রিন্ট না দিয়েও আমরা মানুষকে সিভিটা ফাইল ড্রপ করতে পারবো, এবং বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করার জন্য আমরা ফাইলটা সেখানে কি ডাউনলোড করে দিতে পারবো। এখন এই সিভিটা কিভাবে আপনারা নিজেরা বাসায় বসে মোবাইল দিয়ে তৈরি করবেন, আজকে আমরা প্রথম ক্লাসটা সেটা দিব। এই ক্লাসটা নেওয়ার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে এই সিভিটা তৈরি করার কারণে আপনার নিজের মধ্যে যে এই যে গুগল, আমরা এমএস ওয়ার্ড এক্সেল এর কাজ করতাম, কম্পিউটার টাইপ করতাম, এটা কিন্তু আপনাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। আপনারা চিন্তা করবেন যে এখন আর কম্পিউটার দোকানে যাওয়া লাগবে না, আবার ল্যাপটপ কম্পিউটারের কাজ এখন মোবাইল দিয়ে সহজে করা যায়। তা আমি অনুরোধ করব শরীফুলকে আজকে এই ক্লাসটা নেওয়ার জন্য।